পাকিস্তান দল তো শ্রীলঙ্কায় পৌঁছায় গেছে। এই অবস্থায় মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুঞ্জন আছে, পাকিস্তানি সাংবাদিকরা নানা রকম টুইট করতেছে। তাতে আসলে কি বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আজকে একটু কন্টেম্পোরারি একদম একটু আলাপ করি যে এই মুহূর্তে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর একটা জিনিস যেটা একটু গুরুত্ব নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে পাকিস্তান আসলে যে কার্ডটা খেলতেছে, এই কার্ডটা ঠিক কোন সাহসে খেলতেছে? এই কার্ডটার নাম হচ্ছে সরকার বলছে কার্ড। এইটা আমি পাকিস্তানি এক জার্নালিস্টের সঙ্গে কথা হচ্ছিল, উনি ফান করে বলতেছিলেন যে সরকার বলছে কার্ড বলে একটা কার্ড তৈরি হয়েছে। এটা ইন্ডিয়া এতকাল একা খেলে আসছে, এখন বাংলাদেশ খেলছে, বাংলাদেশ খেলে পাত্তা পায় নাই। কিন্তু এখন পাকিস্তান চেষ্টা করতেছে যে পাকিস্তানও যদি এই কার্ড খেলে জয়েন্টলি বাংলাদেশ আর পাকিস্তান দুজনই একই কার্ড খেলে, তাহলে ইন্ডিয়া কি করে বা আইসিসি কি করে। তো গেমটা এখন এই লেভেলে, তো গেমটা যে অন সেই জিনিসটা একটু বলতে চাই। গেম কিন্তু অন। এই সরকার বলছে কার্ড খেলে এখনো পর্যন্ত বিসিবি পুরো বিশ্বকাপের সব সম্ভাবনা অ্যালাইভ রাখছে। সেটা কালকে রাতে যেমন বলছিলাম যে ইভেন বাংলাদেশের বিশ্বকাপে ফেরার সম্ভাবনাটাও অ্যালাইভ আছে। সেটা কিভাবে কি কি ইকুয়েশন নিয়ে আগাচ্ছে, এই মুহূর্তে পরিস্থিতি কি? পাকিস্তানি মিডিয়াম্যানরা, সাংবাদিকরা যে টুইট করতেছেন বা অফ দ্য রেকর্ড যেসব কথাবার্তা বলতেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার যে কালকে রাত থেকেই আইসিসি ভার্সেস পিসিবি নানা লেভেলে আলোচনা শুরু হয়ে গেছে। এটা যে শুধু এক লেভেলে আইসিসি প্রধানের সঙ্গে মহসিন নাকবির কথা হচ্ছে, ব্যাপারটা তা না। বরং এই কথাটা হচ্ছে না এখনো পর্যন্ত। জয় শাহ ভার্সাস মহসিন নাকবি এই লেভেলে কোনো কথোপকথন হয়েছে বলে শোনা যায় নাই। পাকিস্তানের সিনিয়র জার্নালিস্টই কনফার্ম করছেন যে না, এই লেভেলে কথা হয় নাই। হচ্ছে আরেকটু মিড লেভেলে। সেই লেভেলে আসলে পাকিস্তানকে কনভিন্স করার, ভয় দেখানোর, প্রলোভন দেখানোর তিনটাই মারাত্মক চেষ্টা করা হচ্ছে। মারাত্মক চেষ্টা করা হচ্ছে কেন কি? এটা তো কালকে রাতে বলছে যে শুধু ম্যাচটাই $6,500 কোটি মতো লস হবে আইসিসির, এবং লসটা আলটিমেটলি ঘুরে ফিরে ইন্ডিয়ার বিশাল লস। এবং অস্বীকার করতে বাধা নেই, আইসিসির যখন লস তখন ইন্ডিয়ার চেয়ে বড় লস আমাদের বাকি সবারই। ফলে এইটা একটা ব্লান্ডার হবে, কিন্তু ইন্ডিয়ার লস দীর্ঘমেয়াদে। কারণ হচ্ছে এই যে আইসিসি সত্ত্ব বেচা, অমুক তমুক, আইপিএল জমজমাট রাখা, সব কিছুর ওপরে নির্ভর করে টিভি সত্ত্বওয়ালাদের সন্তুষ্ট রাখা। এইগুলোতে একটা ধাক্কা লাগলে ইন্ডিয়ান যে ক্রিকেট সাম্রাজ্য এটা টলে যাবে। ফলে আইসিসির যে একটা মনোপলি বিজনেস, এটাও ধাক্কা খাবে। আইসিসি এখন প্রাণপণ চেষ্টা করতেছে, ওই যে বললাম তিনটা উপায়ে চেষ্টা করতেছে। মাথায় হাত বোলাও চেষ্টা করতেছে, প্রলোভন দিয়েও চেষ্টা করতেছে যে যাও, সামনে যে আইসিসি ইভেন্ট আছে ওইখানে আমরা খেলতে যাবো না করাচিতে, এরকম কথাবার্তাও হচ্ছে। আবার হচ্ছে ইয়েও চলতেছে, ভয়ও দেখানো হচ্ছে। যে ভয়গুলো তো কাল রাত থেকেই আপনারা শুনতেছেন যে তাদের বহিষ্কার করা হবে, সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হবে, এগুলোও আছে। এখন কথা হচ্ছে পিসিবির অবস্থানটা কি? পিসিবি আসলে 15 তারিখ পর্যন্ত কোনো অবস্থানই দেখাইতে চাচ্ছে না। এটাই মজা। কালকে থেকে যেটা পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বুঝলাম যে পিসিবি গেমটাকে সরকার বলছে কার্ডের চূড়ান্ত একটা রূপ দেখাইতে চায়। তারা 15 তারিখের আগে, 15 তারিখ তো এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ফর্মালি কিছু বলবেই না কাউরে। ইনফর্মালি দুনিয়া ফাইটা যাক, তারা এটা নিয়ে টুটা শব্দ করবে না। কালকে রাতে আপনাদের কন্টেন্টে একটা কথা বলছিলাম যে এখন ব্যাপারটা ইনিশিয়েট করতে হলে, ফর্মালি ইনিশিয়েট করতে গেলে তো পিসিবির ফর্মালি আইসিসিকে জানাইতে হবে যে আমরা ওই ম্যাচটা খেলবো না। পিসিবির কেন জানাইতে হবে? এখন এইভাবে যদি আমরা ভাবি যে পিসিবি যে টুইটটা করছে, এই টুইটটা তো পিসিবি গভর্নমেন্টের একটা তথ্য জানাইছে। এই টুইটটা বিবেচনায় নেওয়ার ক্ষমতা আইসিসির নাই। আইসিসি কে কি টুইট করলো এটা দেখতে পারবে না। দেখতে পারবে কিন্তু এটা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তার মানে পিসিবির কাছ থেকে একটা ফর্মাল রেসপন্স পাইতে হবে, মানে পিসিবিরই জানাইতে হবে যে আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত এটা, আমরা ওই ম্যাচ খেলতেছি না। এখন পিসিবির সিদ্ধান্ত হচ্ছে আমরা এটা এখন জানাবোই না,
আমরা শ্রীলঙ্কায় যেমন গেছি ওরকম যাব, প্র্যাকটিস করব। মোস্ট প্রবাবলি তারা আজকে হয়তো কালো ব্যান্ড হাতে বেঁধে প্র্যাকটিস করবে। বাংলাদেশের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে এটার প্রতিবাদ হিসাবে। এটা তো আইসিসি তাদের ঠেকাইতে পারবে না, যদিও আইসিসি এ ধরনের প্রতিবাদও ঠেকানোর চেষ্টা করে, কিন্তু তারা মোস্ট প্রবাবলি আজকে প্র্যাকটিসটা করবে কালো ব্যান্ড পরে। এখন প্রথম ম্যাচটাও কালো ব্যান্ড পরে খেলবে কিনা এটা আমি নিশ্চিত হইতে পারি নাই। তো এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে 15 তারিখ পর্যন্ত এটা কাউরে কিছু জানাবে না, ফর্মালি জানাবে না। 15 তারিখের পরে 15 তারিখে তাদের প্ল্যান হচ্ছে ইন্ডিয়ার মতো মাঠে যাবে, ম্যাচ রেফারিরা যাবেন, আম্পায়াররা যাবেন, পাকিস্তান দল মাঠে যাবে না। পাকিস্তান রিফিউজ টু প্লে করবে। কেন? এটা তো জানতে চাইবে তখন আইসিসি, যে তোমরা মাঠে আসো নাই কেন, ম্যাচ রেফারি জানতে চাইবে, বলবে আমাদের সরকার নিষেধ করছে। সরকার মনে করছে যে বাংলাদেশ দলটার সঙ্গে এরকম একটা ভয়াবহ অবিচার করা হয়েছে, এইটা অবস্থায় যে বোর্ডটার ইঙ্গিতে এই কাজটা করা হয়েছে এবং এই বোর্ডটা বছরের পর বছর এই ধরনের অন্যায় করে যাচ্ছে, এই জন্য সরকার আমাদের বলছে যে এই ম্যাচটা খেলতে যাওয়া যাবে না। এখানে আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত। সরকার বলছে, এই যে সরকার বলছে কার্ড, এখন আইসিসি কি করতে পারে? প্রথমে বলে যে সরকার বলছে কার্ডটা কোত্থেকে আসে। সরকার বলছে কার্ডটা শুরু করছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ, এটা তো বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো। তারপরেও দুদেশেই তো গ্লোবাল ইভেন্ট হয়, পাকিস্তানেও হয়, ইন্ডিয়াও হয়। এখন মজাটা দেখেন, মানে একটা তামাশায় পরিণত করছে এলো ইন্ডিয়া এই জিনিসটাকে। পাকিস্তান এর মধ্যে 3বার ইন্ডিয়াতে এসে গ্লোবাল ইভেন্টে খেলে গেছে, সর্বশেষ 2023-এও বিশ্বকাপ খেলে গেছে, টুটা শব্দ করে নাই। কিন্তু প্রতিবারই এশিয়া কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, পাকিস্তানে একটা কিছু আয়োজন করা হলেই ইন্ডিয়া শেষ মুহূর্তে পুল আউট করে নিজেদেরকে। বলতে পারে না যে রাজনৈতিক কারণে আমরা যাব না, এটা বলার ইখতিয়ার নাই, কারণ আইসিসির চার্টার ওটা পারমিট করে না। যদি এটা বলে সঙ্গে সঙ্গে বোর্ড নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা, কারণ ইন্ডিয়া বলে নিষিদ্ধ হয় না। রাজনৈতিক হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক যুক্তি, এগুলা স্পোর্টসে দেখানো যাবে না। কোনো ফেডারেশনেরই বা কোনো অ্যাসোসিয়েশনেরই এটা দেখানোর সুযোগ নাই, চার্টারে এটা পারমিট করে না। ফলে তারা কি বলে? তারা বলে সরকার নিষেধ করছে। এখন আইসিসির যে চার্টার, এই চার্টারে একটা ফাঁক আছে। এই চার্টারে একাধারে বলা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণ হস্তক্ষেপ মানব না আমরা, সরকারের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ হলে বোর্ড নিষিদ্ধ হবে। আবার চার্টারে এটাও বলা আছে যে কোনো সরকার যদি তার বোর্ডকে কোনো নির্দেশনা দেয়, যদি সেই নির্দেশনাটা নিরাপত্তা সংশ্লিষ্ট হয় বা গ্লোবাল কোনো পার্সপেক্টিভের হয়, সেই নির্দেশনাকে আইসিসির বাকি বোর্ডগুলো সম্মান জানাবে। এই ফাঁকটা ইন্ডিয়া বছরের পর বছর কাজে লাগায় যাচ্ছে। যখনই পাকিস্তানে খেলা পড়ে, পাকিস্তানে কোনো ইভেন্ট হয়, এশিয়া কাপ হয় বা কোনো গ্লোবাল ইভেন্ট হয়, তারা বলে যে ওই সরকার বলছে কার্ড আছে আমাদের হাতে, সরকার বলছে কার্ড খেলে দেয়। খেলে দিয়ে নিজেরাই তো আইসিসি বলে যে হ্যাঁ ওদের সরকার বলছে ওটা মেনে নেন, ওদের অন্য কোথাও খেলতে দেন, ওরা পাকিস্তান খেলতে যাবে না। এখন এই কাজটা এতদিন আর কেউ করে নাই। এখানে বাংলাদেশ অন্তত এই ধন্যবাদটা পাইতে পারে যে পাকিস্তান এতকাল এটা সাফার করতেছে, কিন্তু পাকিস্তান নিজে এই কার্ডটা কখনো খেলতে চেষ্টা করে নাই। এই কার্ডটা আমরাও খেলতে পারি, তো একই কার্ড, সরকার বলছে কার্ড। এটা কিন্তু প্রথম বাংলাদেশ খেলে দিল ইন্ডিয়ার এগেনস্টে। বাংলাদেশ বলল যে না আমাদের সরকার বলছে। বাংলাদেশ কিন্তু বলে নাই যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না, যেটা আমি শুরু থেকে বিভিন্ন কন্টেন্টে বলছি, বিশ্বকাপ খেলতে আমরা যাব না, আমরা বয়কট করতেছি, এটা বললে খবর আছে। এটা আসলেই আইনিভাবে বলতে পারে না, এটা একদম আইওসি পর্যন্ত আমাদের সব স্পোর্টস থেকে নিষিদ্ধ করে দিতে পারে, কোনো গ্লোবাল ইভেন্ট বয়কট করার অধিকার কারণ নাই। কিন্তু যদি সরকার বলছে বলে, তখন সবাই অসহায়, আইসিসি অসহায়, আইওসি অসহায়। সরকার তো বলছে ওখানে নিরাপত্তা পরিস্থিতি, তুমি তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা পরিস্থিতি করাও, পর্যবেক্ষণ করাও, আমার রিপোর্ট পাঠাও। তা তো আইসিসি করে নাই। যেটা আইসিসি ওই সময় গেমে ভুলটা করছে, দেখেন এটার মানে গেমটা অন বলতেছি কেন, আইসিসির একটা বড় ভুল হয়ে গেছে ওই সময় থার্ড পার্টি সিকিউরিটি অ্যাসেসমেন্ট করানো। এটা খুব জরুরি ছিল। বাংলাদেশের আবেদনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভেন্যুগুলোতে বা বাংলাদেশকে যেখানে রিলোকেট করতে চাওয়া হচ্ছে এই জায়গাগুলোর থার্ড পার্টি অ্যাসেসমেন্টের দরকার ছিল, করে নাই। ফলে আইসিসি এটাও বলতে পারতেছে না যে বাংলাদেশ সরকারের অ্যাসেসমেন্টটা ভুল। বরং বাংলাদেশ সরকারের হাতে গত ডিসেম্বরের একটা আইসিসির থার্ড পার্টি অ্যাসেসমেন্ট আছে, যেখানে বাংলাদেশের মডারেট টু হাই রিস্ক দেখানো হচ্ছে। ফলে বাংলাদেশ যে দাবিটা করছে, সরকার বলছে কার্ড খেলছে, এটা বেশ যুক্তিসঙ্গত ছিল। কিন্তু আইসিসি সবাই অযৌক্তিকভাবে সেটা খারিজ করে দেওয়া আছে। ইন্ডিয়ারগুলো এই একই যুক্তি, একই কার্ড
অ্যাকসেপ্ট করা হয়, বাংলাদেশটা খারিজ করে দেওয়া হয়েছে। এখন পাকিস্তান যে কার্ডটা খেলছে, পাকিস্তানের কার্ডটা সরাসরি সরকারকে বলছে কার্ড তারা খেলবে না, কারণ তোমার তো কোনো নিরাপত্তা ঝুঁকি নাই। তুমি তো খেলতে যাচ্ছ শ্রীলঙ্কায়, তোমাকে তো আগে থেকেই হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিছি আমরা। তুমি আবার নিরাপত্তা ঝুঁকির কথা বলতেছো কেন? তোমার সরকার এই কথা বলে কেন? সরকার বলছে কার্ড তুমি এই মুহূর্তে খেলতে পারতেছো না। কিন্তু এখানে তারা বলবে ডিসক্রিমিনেশনের কারণে সরকার বলছে, নিরাপত্তা ঝুঁকি না। নিরাপত্তা ঝুঁকি শব্দটাই তারা আনতেছে না। এটা একদম পিসিবির ইনার সোর্স। আমি সকালেই খুব সিনিয়র একজন জার্নালিস্টের সঙ্গে আলাপ করছি। তারা আইসিসিকে ওই সময় বলবে যে দেয়ার ইজ এ হিউজ ডিসক্রিমিনেশন টুয়ার্ডস বাংলাদেশ। বাংলাদেশকে এইভাবে ভয়াবহভাবে বঞ্চিত করা হয়েছে একটা সহযোগী বোর্ড হিসাবে। আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি সেটা ব্যাপার না। আইসিসির একটা সদস্য রাষ্ট্র, তাদের সঙ্গে এই ধরনের আচরণ করা, এটা বোর্ডের নিরপেক্ষতা লঙ্ঘন করছে, বোর্ডের যে সততা, বোর্ডের যে ইন্টিগ্রিটি, সবগুলো প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় আমরা আসলে আমাদের সরকার মনে করছে যে এত বড় একটা ডিসক্রিমিনেশন হলে সেখানে আমরা ওই নির্দিষ্ট দলটার বিপক্ষে খেলতে পারি না। এটা স্রেফ ডিসক্রিমিনেশনের প্রতিবাদ। এখন এই অধিকার আছে, এই অধিকার কিন্তু অলিম্পিকও অ্যাকসেপ্ট করে, আইওসিও অ্যাকসেপ্ট করে। আপনি দেখবেন আইওসিও বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট নির্দিষ্ট করে চুজ অ্যান্ড পিক করে কোনো একটা দল, যে আমরা নির্দিষ্ট করে ওই দলটার বিপক্ষে খেলবো না। কেন? সরকার বলছে যে ওরা ডিসক্রিমিনেশন করে, সরকার বলছে কার্ড, ওখানেও সরকার বলছে কার্ড। এখন এই যে সরকার বলছে কার্ড পাকিস্তানের হাতে রয়েছে, পাকিস্তান এটা খেলবে হচ্ছে ডিসক্রিমিনেশন ইয়েতে, ডিসক্রিমিনেশন ক্লজে, তারা নিরাপত্তার ক্লজ দেবে না। আর বাংলাদেশের সরকার বলছে কার্ড হচ্ছে নিরাপত্তা ক্লজে। এই দুটো কার্ড যখন এক হবে তখন আসলে এই জিনিসটা ইন্টারন্যাশনাল ফোরামে গেলে বড় একটা জায়গা পাবে। এখন আইসিসি তো নিশ্চয়ই চাইবে না যে 15 তারিখ পর্যন্ত জিনিসটা ঝুলুক, 15 তারিখে গিয়ে বোঝা যাক যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে না। তখন তো আসলে ব্যাপারটা যা হওয়ার হয়েই যাবে। হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন ডলার পার হয়ে বিলিয়ন ডলারের ধসে চলে যাবে। এ পর্যন্ত তো আইসিসি ওয়েট করতে চাইবে না। ফলে ইন্টারনালি আলাপ হচ্ছে, ইন্টারনালি আলাপ হচ্ছে, যেটা বললাম শুরুতেই, মিড লেভেলে আলাপটা হচ্ছে। এখন মিড লেভেলে আলাপ হচ্ছে, এখানে অস্ট্রেলিয়ান বেশ একটা অংশগ্রহণ আছে। ইভেন আজকেই যখন আমরা কথা বলতেছি, আজকে বিকেলের দিকে কলম্বোতে একটা সাইডলাইন বৈঠক হতে পারে, যেখানে অস্ট্রেলিয়ান একজন প্রতিনিধি থাকবেন, ইংলিশ প্রতিনিধি থাকবেন, ভারত, পাকিস্তান, আইসিসি সবার একজন করে থাকবে। খুবই আনঅফিসিয়াল একটা 5 স্টার হোটেলে একটা বৈঠক হতে পারে। সেখানে নানা রকম প্রস্তাব, প্রপোজাল নিয়ে আলাপ হবে। পিসিবি এখানে একটা প্রস্তাব বোর্ডে রেখে চুপ করে থাকার কথা, যতটুকু শুনলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশকে রিইনস্টল করো, বাংলাদেশকে রিইনস্টল করো এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করো। তারা সিকিউরিটি নিয়ে যে যে কনসার্ন শো করছে সেগুলা দূর করে তাদেরকে রিইনস্টল করো। ওইটা তো কালকেই বলছি যে খুব কঠিন হবে না। অনেকে যেটা ভাবতেছেন যে খুব কঠিন হবে, কারণ স্কটল্যান্ড অলরেডি ফ্লাই করার পথে। আজকে বিকালে মিটিং হবে, বিকালের মধ্যে বোধহয় স্কটল্যান্ড ফ্লাই করবে। তো সেক্ষেত্রে আসলে ব্যাপারটা কিভাবে সামাল দিবে আইসিসি, এটা ফিফা হলে খুব ঝামেলা হয়ে যেত, কারণ স্কটল্যান্ডে তখন আবার সিএসএতে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পুরো ব্যাপারটা ওই যেটা বলছি কালকে রাতেও, যে একটা যৌথ বিবৃতি যদি আসে, ও মানে স্কটল্যান্ডকে নিয়ে, স্কটল্যান্ড সহ স্কটল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, আইসিসি, বিসিসিআই সবাই মিলে একটা যৌথ বিবৃতি যদি আসে, সেখানে স্কটল্যান্ডকে এই ব্যাপারগুলো তো আন্ডার টেবিল সলভ করার চেষ্টা হচ্ছে, স্কটল্যান্ডকেও আন্ডার টেবিল কম্পেনসেট করে দেওয়া হবে। ওটার তো পরিমাণ এত না, আপনার তো আর এরকম 6,000 কোটি রুপি তাদের দেওয়া লাগবে না। তাদের এমনি যা যা খরচ হয়েছে সেটা তো দেওয়াই হবে, উপরন্তু তাদের সম্মান রক্ষার্থে হয়তো একটা ভালো অঙ্ক দেওয়া হবে, সঙ্গে হয়তো 3 মোটি বলবে যাও তোমাদের ওখানে আমরা আগামী সাইকেলে একটা করে ফুল সিরিজ খেলে আসবো, স্কটল্যান্ডে গিয়ে পাকিস্তানও খেলবে, ইন্ডিয়াও খেলবে, বাংলাদেশও খেলবে। স্কটল্যান্ড মহা খুশি হয়ে যাবে, তারা সিএসএতে যাওয়ার কথা ভাববে না। আর স্কটিশরা এমনিতেই এই যেভাবে খেলতে আসতেছে, ওরা নিজেরাও খুব পছন্দ করতেছে না ব্যাপারটা। ওরা অলরেডি এটা নিয়ে এক ধরনের লজ্জা প্রকাশ করছে যে এইভাবে আমরা বিশ্বকাপ খেলতে যেতে চাই না। ফলে এইটা খুব বড় ইস্যু হবে না। স্কটল্যান্ডকে মানে যদি আবার সসম্মানে দেশে যেতে বলা হয়, প্রয়োজনে স্কটল্যান্ডকে রাখা হবে এখানে। স্কটল্যান্ড সাইড
সাইডলাইন টুর্নামেন্ট খেলতে পারে, সাইডলাইনে দলগুলোর সঙ্গে বিভিন্ন ফাঁকে ম্যাচ খেলতে পারে, ওদের অসম্মান করার তো কিছু নাই। ফলে ব্যাপারটা এইভাবে সমাধান হতে পারে, কিন্তু এটা আরও একটা কাটা রয়ে যাবে। সেটা হচ্ছে রিইনস্টল করার শর্তে যদি আইসিসি রাজিও হয়, আইসিসি ওই জায়গায় ব্যাকপোর্টে যাইতে চাইবে না যে বাংলাদেশের ম্যাচটা ইয়েতে পাঠানো, শ্রীলঙ্কায় পাঠানো। মূল ভেজালটা আবারও ঘুরে ফিরে কিন্তু ওই ফাইলের প্রথম ধাপে গিয়ে আটকাবে। সেটা হচ্ছে যে বাংলাদেশকে আবারও বলা হবে, তোমরা ঠিক আছে, তোমাদের রিইনস্টল করতেছি, যা যা সরি লেটার টেটার দেওয়ার সবই দিচ্ছি, মুস্তাফিজও আইপিএল খেলবে, কিন্তু তোমাদের ইন্ডিয়ায় খেলতে হবে। এখন এইটা হচ্ছে খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে যাবে, কারণ ওরকম একটা অবস্থায় যখন সবগুলো পার্টি সমঝোতার পক্ষে চলে আসবে, ইভেন পাকিস্তানও তখন বাংলাদেশকে বলবে যে ওকে, যা হয়েছে হয়েছে, এখন তোমরা ইন্ডিয়াতেই খেলো, তোমাদের ভেন্যুগুলো একটু রিলোকেট করে দিচ্ছে, একটু সিকিউর জায়গায় দিচ্ছে, আর তোমাদের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দিচ্ছে, আপাতত আইসিসি টিকানোর স্বার্থে সবাই আমরা একমত হই। সেরকম ক্ষেত্রে বাংলাদেশ হয়, বাংলাদেশ ইগো দেখাইলে এইবার বাংলাদেশ সত্যিই বিপদে পড়বে, তখন বন্ধুহীন হয়ে যাবে, এবং এরকম ক্ষেত্রে সিএসএতে যাওয়ার উপায় থাকবে না। এরকম একটা অল আউট আন্ডারস্ট্যান্ডিংয়ের পরেও যদি বাংলাদেশ ব্যাকফুটে আসে, আমার মনে হয় না যে এখান থেকে আর বাংলাদেশ ব্যাকফুটে আসবে। কারণ আমাদের তো যেটা দরকার ছিল, দেখেন ইগো বেশিক্ষণ দেখাইতে হয় না। আমি কিন্তু এইসব ব্যাপারে একটু অ্যাডভান্স বলে রাখি, যদি আলোচনাটা ওই পর্যন্ত পৌঁছায়, এবার পিসিবির মানে যতদূর সম্ভব ভাব নিয়ে থাকতে হবে, এটা করো, ওইটা করো, এটা করো, এটা করো, শেষ পর্যন্ত অতীতে ওষুধ গেলার মতো ঠিক আছে, বৈশ্বিক স্বার্থে আমরা ইন্ডিয়ায় খেলবো, এভাবে এটা করে ফেলতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি এটা আরও লম্বা করেন, বিশ্বকাপকে ঝামেলায় ফেলে দেন, আইসিসিকে ভেঙে দেন, এবং তখন যদি আপনার মিত্ররাই আপনার উপর বিরক্ত হয়, তখন সেটা খারাপ হবে, সেটা খারাপ হবে। আমি আগে সে পর্যন্ত যাক, তখন নিশ্চয়ই আরও সুন্দর করে বলবো। আগে আমি চাই ফাইল রিওপেন হোক, এই ফাইলটা রিওপেন হইলেই ভাই আমাদের জয়। এইটা বুঝতে হবে যে আমরা একটা ইগোর বিপক্ষে লড়তেছি, আমরা একটা অন্যায়ের বিপক্ষে লড়তেছি। আমরা কোনোভাবেই যুদ্ধ কারোর সঙ্গে সেদে লাগাইতে যাই না, আমাদের জেতার কিছু নাই, আমরা তো জিততে আসি নাই, আমরা জবাব দিতে গেছিলাম। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, সেটা জবাব দিতে গেছি। ফলে ফাইল রিওপেন হওয়া মানেই আমরা জিতে গেছি। ফাইল যে মুহূর্তে রিওপেন হবে এবং বলা হবে যে ওকে বাংলাদেশের রিইনস্টলমেন্ট প্রসেসে আইসিসি রাজি, সঙ্গে সঙ্গে আমরা জিতে গেছি, আমরা তাদের ইগো ভেঙে দিতে পারছি। এইটাই আমাদের জয়, এটাই ক্রিকেটের জয়, আমাদের জয় না, বাংলাদেশের জয় না, পাকিস্তানেরও জয় না, এটা ক্রিকেটের জয়। এটা ইন্ডিয়ায়ও যারা ক্রিকেট সমর্থক আজকে সকালে শশী থারুর কথা বলছেন, ইন্ডিয়া মানে তো অমিত শাহ আর জয়শান না, ইন্ডিয়া মানে তো জিও হটস্টার না, ইন্ডিয়া অনেক বড় ব্যাপার। ইন্ডিয়াতে জ্ঞানীগুণী লোকেরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আমরা তো এই জিনিসগুলো বুঝি ইন্ডিয়ানদের কাছ থেকেই, ইন্ডিয়ার পণ্ডিতদের কাছ থেকে। তাদেরও জয় এটা, এটা যদি হয় এই রকম একটা জয়, সেটা পৃথিবীর সমস্ত ক্রিকেট প্রেমীর জয়। এখানে কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট গোষ্ঠীর বিপক্ষে কারোর লড়াই না। সবাই ভালো থাকবেন। আমি একটু সেন্স করতেছি, আমার ঘ্রাণ শক্তি বলতেছে যে এটা আগামীকাল পরশুর মধ্যে একটা সমাধানের পথে হাঁটা শুরু করবে ব্যাপারটা। ওই ইগো ছেড়ে আইসিসি একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করবে। হোপ ফর দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন।